শাওনকে বড় স্ক্রিনে দেখছি ফাইনালি। আই এম সো হ্যাপি। বাসায় যদি নিজে ফিল্ম দেখি আমার এরকম সিনেমা দেখতে খুব ভালো লাগে। এখন তো দেশের অবস্থা ভালো না, তো সবকিছু বুঝে শুনে আসলে সিনেমা রিলিজ দিতে হচ্ছে। আমি যেমন এখন সিয়াম সুনেরার প্রেশারটা বুঝি যে একটা হল রিলিজ হওয়া মানে আসলে অনেক কিছু। কারিনার যে ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে, বাট ওটা করার জন্য হয়তো আমাকে অনেক ওয়েট গেইন করতে হতো। সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে আমার যে আচ্ছা এটা বলে দিলে তো গল্প বলে ফেলা হবে, বাট ইন্টারভেলের আগের মোমেন্টটা ওয়াজ ফ্যান্টাস্টিক। ইটস আ ভেরি এন্টারটেনমেন্ট মুভি অ্যান্ড আই রিয়েলি লাইক ইট। খুবই মজা, অনেক কমেডি, সব কিছু মিলে আমি বলবো ইটস ফুল অফ এন্টারটেনমেন্ট। খুবই ভালো লেগেছে দেখে। অ্যান্ড পার্সোনালি আই কেম হিয়ার ফর মাই ফ্রেন্ড শাওনকে বড় স্ক্রিনে দেখছি ফাইনালি। আই এম সো হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি ফর হিম। হি ডিড রিয়েলি ওয়েল অ্যান্ড আদার্স লাইক দিঘি, কারিনা ওয়াজ ফ্যাব। শি ইজ অলওয়েজ মাই ফেভারিট। সো খুবই ভালো লেগেছে দেখে, আমি খুবই এনজয় করেছি অ্যান্ড শাওনকে বড় পর্দা দেখে আসলেও খুব ভালো লেগেছে। দিস ফিল্ম মেড বাই রেজা, উনি খুবই ভালো করেছেন। আমার কাছে মনে হচ্ছে ফিল্মটা খুবই মজার এবং দর্শক ধরে রাখার মতো। সো ইটস আ ফান মুভি, ইটস নাইস। আমাদের বন্ধুদের যে কোনো কাজের জন্য আমি খুবই এক্সাইটেড ফিল করি। আমার মনে হয় যে এটা নিজেদেরই কাজ, তো এটা ভালো যে একটা অকেশন পাওয়া যায় সব একসাথে একটা ফিল্ম দেখার। সো খুবই ভালো লাগছে। আমি যতটুকু ট্রেলার দেখেছি, আমি শাওনের কাছ থেকে শুনেছি, দিঘির কাছ থেকে শুনেছি, যেহেতু দিঘি আমাদের সাথে পরবর্তীতে শুটিংয়ে ছিল, তো আমি যেটুকু শুনেছি যে দিস ইজ আ ভেরি ফান মুভি। এখন আমি মানে আমাদের আসলে কি এত কঠিন কঠিন সাবজেক্ট নিয়ে আমরা সিনেমা বানাই, কিন্তু সিনেমার যে একটা আনন্দ অথবা লার্জার দ্যান লাইফ একটা ফিল, গুড ফিল, এই জনরার কাজগুলো অনেকটা কমে গেছে। তো আমি নিজে এই জনরার অনেক বড় ভক্ত। আমি বাসায় যদি নিজে ফিল্ম দেখি আমার এরকম সিনেমা দেখতে খুব ভালো লাগে, যেগুলো বারবার দেখা যায়, বন্ধুদেরকে নিয়ে দেখা যায়। তো 36/24 আমার মনে হয় যে একেবারে সেরকমই একটা সিনেমা। বাকিটা দেখার পরে বলতে পারবো। খুবই ভালো ছিল, যেটার কারণে আজকে দেখতে আসা। ফার্স্ট হচ্ছে শাওন ভাইয়ার ফার্স্ট ফিল্ম, ভাইয়াকে সাপোর্ট করে দেখতে আসা, এবং আমার কাছে ট্রেইলার, তারপর হচ্ছে যে গান রিলিজ পেয়েছে খুব ভালো লেগেছে, এটাও আরেকটা কারণ আসার। আমি যতবারই যেই সিনেমারই বা যেই গানেরই কোনো বিয়ের সিন দেখি না কেন, আমার কাছে মনে হয় বেশ আমার বিয়েটা এখন হতো, তাহলে আমি একটু ডিফারেন্টলি করতে পারতাম। বাট তারপর নো রিগ্রেটস। তো তারপরেও মনে হয় যখনই কোনো এরকম সিনেমার বা গানের কোনো কিছুতে আমি এরকম বিয়ের কোনো ক্লিপস দেখি, তখন অবশ্যই নিজেরটা মনে পড়ে এবং সেটা খুব ভালো জিনিস মনে পড়ে। প্রিপারেশন ভালো। এখন তো দেশের অবস্থা ভালো না, তো সব কিছু বুঝে শুনে আসলে সিনেমা রিলিজ দিতে হচ্ছে। কী করবো, মানে এটা থেকে আসলে এটা আমাদেরকে উত্তরণের জন্য নিজেদেরকেই হেল্প করতে হবে, এবং সিচুয়েশনটা এখন ঠিক না। ইনশাআল্লাহ ঠিক হলে তারপর রিলিজ হবে, আমাদেরকে এটার জন্য হেল্পফুল হতে হবে। আমার প্রথম সিনেমা কাঠবিড়ালি, এটা আমার সেকেন্ড সিনেমা। প্রথম সিনেমাটা আসলে থিয়েটারে এক্সপিরিয়েন্স করার সুযোগ আমার হয়নি। আমি একটু দেশের বাইরে ছিলাম একটা লম্বা সময়ের জন্য, অ্যাক্টিং একটা ট্রেনিংয়ের জন্য। বাট এটার জন্য আসলে আমি অনেক বেশি এক্সাইটেড, আই এম ভেরি হাইপড। ভালো লাগছে, একটা হালকা প্রেশার ফিল করছি। আমি যেমন এখন সিয়াম সুনেরার প্রেশারটা বুঝি যে একটা হল রিলিজ হওয়া মানে আসলে অনেক কিছু। বাবা আমার ময়না পাখিটা কথা বলা দিঘি থেকে শুরু করে এইখানে আমার কোয়ার্টিস দিঘি, আমি ওর পুরো চেঞ্জটা দেখেছি অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি পজিটিভ। ও অনেক এফোর্ট দিয়েছে, অনেক পরিশ্রম করেছে, যেটা আসলে দর্শকরা স্ক্রিনে বুঝতে পারবে। এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড বিকজ ফিল্মটা এত ভালো হয়েছে, বারবার দেখতে ইচ্ছা করে। তো আগের দিন আমার ফ্যামিলি মানুষজনের সাথে একবার দেখেছিলাম, যতবার দেখি এখন মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে। ফিল্মের যতগুলো মানুষ আছে সবাই খুব ভালো কাজ করেছে। কারিনা, দিঘি, শাওন, তানভীর, দুজন তানভীর আছে, সবাই এত সুন্দর অ্যাক্টিং করেছে এবং এত টান টান একটা ফিল্ম হয়েছে, আমার খুব ভালো লেগেছে। ডান্স নাম্বারটা তো অনেক ভালো, মানে অনেক মজার। সো এই ফিল্মটা আমার কাছে 100-তে 100। আমার মনে হয় ফিল্ম হলে ফিল গুড ফিল্ম মানে এরকম, এটাই হওয়া উচিত। আমরা যখন কোনো ভালো কাজ দেখি, সেটা এটা হোক কিংবা অন্য যে কোনো ভালো কাজ হোক, মনে হয় যে এখানকার এই একটা ক্যারেক্টার হলে ভালো হতো। অফকোর্স, তবে যেই প্লটের কাজ, কারিনার যে ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে, বাট ওটা করার জন্য হয়তো আমাকে অনেক ওয়েট গেইন করতে হতো, তো ওইটাও একটা চ্যালেঞ্জ হতো মনে হয়। বাট আমার কারিনার যে ক্যারেক্টারটা কারিনা প্লে করেছে আমার খুব ভালো লেগেছে।